গুড মর্নিং বন্ধুরা, গ্রিন টি দিয়েই ভিডিওটা শুরু করলাম। এটা আমার গ্রিন টি করলাম, তারপরে লিকারও করলাম। লিকারটা করলাম শাশুড়ি মা খাবে। দু রকম চা সকালবেলা এখন তো করতেই হয়। এই পাশেরটা শাশুড়ি মায়ের চা, এটা আমার চা। আমি আমারটা নিয়ে গ্রিন টিটা খাবো আর ব্যায়াম করবো, যোগা করবো। আমাদের বাড়িতেই এখন করছি। তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে, একটু ব্যায়াম ট্যায়াম করে তারপরে রুটি হয়ে গেল, জলখাবারের রুটি হয়ে গেছে। সব করে রেখে তারপরে আবার রান্না শুরু করলাম। খয়রা মাছের ঝাল করছি। এগুলো ছোটো ছোটো খয়রা মাছের ঝাল। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, সর্ষে বাটা সব দিয়ে করলাম। দারুণ টেস্ট হয়েছে। এই মাছের ঝালটা খুব সুন্দর খেতে হয়। আর বড় বড় খয়রা মাছগুলো তো খাই, সে তো ওই মাছের তেলটাও খাই, দারুণ লাগে। আর এটা হচ্ছে ছোটো খয়রা মাছের ঝাল। এটা দুদিনের মতনই করলাম। আর করব দই পটল, দুটো রেসিপি আজকে করছি। খয়রা মাছের ঝালটা হয়ে গেল। এটা ছোটো ছোটো খয়রা মাছ। বড় খয়রা মাছটাও খেয়েছি, দারুণ টেস্ট। তারপর ওটা মাছের ঝালটা নামিয়ে রেখে এখন দই পটল করব। দই পটলের জন্য পটলগুলো ভেজে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা, টক দই, আদা জিরে বাটা এটা রেখেছি। আর এখানে টমেটো, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো আর পেঁয়াজ পেস্ট করে রেখেছি। এটা দিয়ে গ্রেভিটা হবে। দই পটলটা আমার দুদিনের মতন করা আছে, ওই জন্য অনেকটাই পটল দুবারে ভাজতে হয়েছে। এটা প্রথমবার ভাজছি, এটা দ্বিতীয়বার আবার ভাজলাম। ভেজে পটলগুলো ভাজা কমপ্লিট করেছি। এটা মাছের ঝালটা দেখালাম, খয়রা মাছের ঝাল। গ্যাসের পাশে নামিয়ে রাখলাম, গ্যাসটা ফাঁকা করলাম, ওখানে ভাতটা বসাবো। আর এই যে খয়রা মাছের ঝালটা এটা চাপা দিয়ে রাখলাম। পাশে এটা আমড়ার চাটনি, এটা আমার শাশুড়িমা সকালবেলা করে রেখেছে। ওই আমড়ার চাটনিটা এটা দেখিয়ে দিলাম। আর মাছের ঝালটা ওখানে দুটো পাশে রাখা আছে। এদিকে পটলগুলো ভাজা কমপ্লিট করছি। হয়ে গেলে তারপরে এটা দ্বিতীয়বার ভাজলাম। এবারে তেলেতে একটু কালো জিরে দিয়েছি, দিয়ে আদা জিরের বাটার যে পেস্টটা দেখালাম ওইটা, আর টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে গ্রেভিটাকে কষে নিলাম। গ্রেভিটাকে খুব ভালোভাবে কষে নিয়েছি। তারপরে টক দই দিয়েছি। সমস্ত বাটনার সাথে টক দই দিয়ে খুব ভালো করে কষে নিয়ে তার মধ্যে এবার পটলগুলো দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত মশলাগুলো দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, নুন, স্বাদ মতন চিনি দিয়ে জল দিয়ে তারপর একটু কাশ্মীরি মির্চ দিয়েছি। আর টক দইটা যখন দেওয়া হয়েছে তখন গ্যাসের ফ্লেম একদমই কমে থাকবে, নাহলে টক দইটা ফেটে যায় ওটা। ওই জন্য একটু কমিয়ে দিয়ে তারপরে কষে নিয়ে করে দিলাম। হয়ে গেল, ভাতও হয়ে গেল। পাশের গ্যাসটাতে ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম, ভাতটা করে নিলাম। ভাতের ফ্যান ঝরিয়ে নিয়েছি। আর তারপর দেখো চাপা টুকলে আর একবার দেখিয়ে দিলাম, এখনও ফুটছে। আমি মাঝে একবার গ্যাসটা অফ করে দিয়ে চলে গেছিলাম, কাজ ছিল একটা, ওটা কমপ্লিট করে এসে তারপর আবার বাকিটা করলাম। বলছি না, প্রচুর কাজের চাপ, প্রচুর আমার ওদিকে অর্ডারের অনেক কাজের একটু চাপ রয়েছে। কাজ করতে করতে এদিকে কাজ করতে করতেই গ্যাস অফ করে দিয়ে ওদিকে কাজটা একটু কমপ্লিট করে আবার এসে এটা শেষ করলাম, দই পটলটা শেষ করলাম। হয়ে গেছে আমার দই পটল রেডি হয়ে গেছে, মাছের ঝালও রেডি হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরানোও হয়ে গেছে, ভাত কমপ্লিট। তারপরে চা বসালাম। তারপরে বেলার চা বসালাম, তখন 1:30 বাজে। রোজই অবশ্য 1:30 হয়ে যাচ্ছে, 1:30 বাজছে। দই পটলের ফাইনাল লুক দেখিয়ে দিলাম। বেলার চা হয়ে গেল। চাগুলো ঘরেতে নিয়ে এসেছি, আবার শাশুড়িমাকে ও ঘরে দিয়ে আসি, বসে আছে চান করে। আর ওকেও দিয়ে দিয়েছি, আমিও খাবো। গুড ইভিনিং বন্ধুরা, চা হয়ে গেল, দিয়ে দিচ্ছি শাশুড়িমাকে। আর আমার চাটাও নিয়ে আসলাম, এখন চা খাই। আবার ননদ আসলো, ওকেও চা দিয়ে আসলাম। সব হয়ে গেছে। তারপরে এগুলো সব বার করে রাখলাম, ঠান্ডা তো ফ্রিজ থেকে বার করে মাইক্রোওভেনে আনলে গরম করতে একটু বার করে রাখলাম। এই চিকেন ভাপাটা আর এই যে তরকাটা এখনও একটু আছে, তরকাটা আমি আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছি। চিকেন ভাপাটা তিনজনে খেয়েছি। শাশুড়ি মা এই তরকাটা খাইনি, রুটি দিয়ে আমি রুটি খেলাম। একটা
তড়কা দিয়ে একটা রুটি খেলাম, আর চিকেন ভাপা দিয়ে একটু ভাত খেলাম। আমার ভাপা জিনিসগুলো আমার রুটি দিয়ে পছন্দ হয় না একদম। আর এটা হচ্ছে আটা মেখে রাখা আছে, এটা রুটি করব। রুটিটা আমি বললাম ওর জন্য রুটি করেছি, তার সঙ্গে আমার একটা রুটি করেছি শুধুমাত্র তড়কাটুকুর জন্য। আর চিকেন ভাপাটা আমি ভাত দিয়ে খেয়েছি। ও তড়কা দিয়ে আর চিকেন ভাপা দিয়ে রুটি দিয়ে খেয়েছে, আর ভাত গরম করলাম, শাশুড়ি মা আর আমি ভাত দিয়ে চিকেন ভাপা খেলাম। এইবার আমার অরিফ্লেমের প্রোডাক্ট এসেছে। প্রোডাক্টগুলোকে সমস্ত বের করতে হবে। যে প্যাকেট করা দেখলে বক্সের বাইরে, বৃষ্টির জন্য এখন ওয়েদারের জন্য এরকম বাইরেটাও প্যাক করে পাঠাচ্ছে। তবে এগুলো তো ভেতরে সব প্যাক থাকেই প্রোডাক্টের। আর এখানে একটা মিল্কারানি শ্যাম্পু কন্ডিশনার আছে। এখানে তো ক্যাটলগ আছে, আগস্ট মাসের ক্যাটলগটা। আর এটা আছে ফ্যামিলির একটা ইন্টিমেট ওয়াশ আছে। 4টে ব্রাশ আছে, আগস্ট মাসের ক্যাটলগ, একটা ইন্টিমেট ওয়াশ, 4টে ব্রাশ, 3টে সুগার স্ক্রাব, মিল্কারানির সুগার স্ক্রাব, মিল্কারানির বডি ক্রিম একটা, 3টে লিপস্টিক, একটা নেল পলিশ, একটা ডুয়ালজি শ্যাম্পু, একটা মিল্কারানি শ্যাম্পু আছে। এই কালারটা আমি ইউজ করি, আমার ভীষণ ভালো লেগেছে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। রাস্টিক অরেঞ্জ, এটা আমার একটা কাস্টমার দিদি নিল, ওকে এই মাসে তুলে দিলাম। আর মিল্কারানি শ্যাম্পু, মিল্কারানি কন্ডিশনার, এগুলো আর একজনের আছে। আর শ্যাম্পুটা একজনের আছে। এই সবই অর্ডারের জিনিস, সবটাই। এটা তো গেল জুলাই মাসে ফার্স্ট অর্ডার গেল। এরপর বৃহস্পতিবার অর্ডার করেছি, শুক্রবার দিনকে প্রোডাক্ট দিয়ে দিয়েছে পরের দিনই। আবার শুক্রবার দিন দুপুরবেলা একটা অর্ডার করলাম, রাত 1:30টার সময় একটা অর্ডার করলাম, 1:35। শুক্রবার যখন অর্ডারটা করছি বাজছে তখন রাত 1:35। আর এই নেল পলিশটা তুলেছি, এটার কালারটা খুব ভালো লাগলো, হট পেপার, অরিফ্লেমের অন কালারের হট পেপার। বেলার চাটা একটু শেয়ার করলাম। তারপর ভাত হয়ে গেছে, আর রান্না এটা পরের দিন দেখাচ্ছি। ভাতটা হয়ে গেল, আর দই পটল তো করে রাখা আছে, মাছও করে রাখা আছে। রান্নাটা মানে দিনের বেলার রান্নাটা কমপ্লিট করে রাখাচ্ছি, রাত্রিবেলার রান্নাটা রাত্রিবেলা করব। তারপরে সন্ধেবেলা চা নিয়ে চলে এসেছি, এটা পরের দিন শেয়ার করছি। সন্ধেবেলা চা নিয়ে চলে আসলাম। দিনের বেলা বললাম যেহেতু রান্না করে রাখা আছে এই জন্য রান্না কিছু করলাম না, চাটা দেখালাম আর ভাতের ফ্যানটা চড়ালাম। আর রাতের রান্নাটা সন্ধেবেলা একটুখানি করে নেবো। অরিফ্লেমের প্রোডাক্টগুলো সমস্ত রেডি করে রাখলাম, যার যার অর্ডার আছে সব। আবার দুপুরবেলা আর একটা অর্ডার করলাম, আর একটা অর্ডার করতে হবে। এখন দিনে সারাটা দিনে যে অর্ডারের পিছনে আমার প্রচুর সময় চলে গেছে। এখন রান্না করছি, রাত্রিবেলার রান্নাটা এখন করছি। প্রোডাক্টগুলো তোমাদের সাথে শেয়ার দেখালাম, শেয়ার তো আগে করেছি, তারপরে সব রেডি করে রাখলাম, সেটা দেখালাম। তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি, ডিম করছি, ডিমের ডালনা করছি। ডিমের ডালনাটা করছি, ওই ডিমগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম, ছাড়িয়ে নিলাম, নিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব নুন আর চিনি দিয়ে ভাজতে বসিয়েছিলাম। একটু ভাজা ভাজা হয়ে যেতে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ আর একটু চিকেন মশলা দিয়ে দিয়েছি। চিকেন মশলা দিলে ফ্লেভারটা ভালো হয়। দিয়ে নুন চিনি সব দিয়ে জল দিয়ে আলুগুলো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ডিমের ডালনাটা করে নিচ্ছি। আমাদের 9টা থেকে মিটিং আছে, খুব জরুরি মিটিং। মিটিংটাতে বসতে হবে, তারপরে উঠে রুটি করব, আবার চা গরম করব। এখনও অনেকগুলো কাজ আছে, সন্ধেবেলা দুবার তো চা খাওয়া হয়, চা গরম করব। তারপর আর একবার ঘরে আসলাম, ডিমটা বসিয়ে দিয়ে ঘরে একবার আসলাম। এই কুর্তিটা নিয়েছি, এটা তোমাদের সাথে চট করে শেয়ার করে দিই, আর নাহলে আর সময় হচ্ছে না একদম। এটা আজকেই এসেছে, সবই ঢুকে গেছে, আজকে প্রোডাক্টও এসেছে, মিশো থেকে কুর্তিটাও এসেছে। এই কুর্তিটা নিলাম, এটা আমার খুব পছন্দের কুর্তি ছিল, অনেক দিন ধরে আমি নেব করছি, আর সময় হচ্ছিল না, নেওয়া হচ্ছিল না, নিয়ে নিয়েছি। আর আমি আর নিয়ে আর পারলাম না, নিয়ে নিয়েছি কুর্তিটা। এটা ভীষণ সুন্দর এসেছে, 5 স্টার দিয়ে দিয়েছি, দারুণ এসেছে কুর্তিটা, মানে এতটা ভালো আসবে আমি ভাবতে পারিনি। কোয়ালিটিটা ভীষণ ভালো এসছে, রেয়নেরই। আমি রেয়নের পরি, কটনও পরি আর রেয়নের পরি, রেয়নটা খুব বেশি পরি। রেয়নের ওই লাল যেটা দেখেছিলে বা বটল গ্রিন কালার নিয়েছি, যেটা আগে শেয়ার করলাম,
ওগুলো সব রেওয়ানের। এই রেওয়ানগুলো খুব ভালো, ও মানে কোয়ালিটিটা ভীষণ ভালো। এই সাইডে এরকম একটুখানি করে কাজ করা আছে, তোমরা নিলেও নিতে পারো। এই কালারটাও পাবে, অ্যাভেলেবেল আছে। তারপরে একটা রানি কালার আছে, আর একটা কী কালার আছে আমার ঠিক খেয়াল হচ্ছে না। এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, এই কালারটাই ওই জন্য নিয়ে নিয়েছি। দারুণ লেগেছে, 5 স্টার দিয়েছি আমি। সময় পেলাম না পুরোটা খুলে আর শেয়ার করতে পারলাম না, যখন পরবো তখন শেয়ার করে দেবো। গুড মর্নিং বন্ধুরা। পরের দিন তেলাপিয়া মাছের ঝাল করছি, মানে এটা আমার ভিডিওটা হচ্ছে শনিবার দিনের এটা ভিডিও। ভাত করলাম, মাছের ঝাল করলাম, মা ডুমুরের তরকারি করেছে, এই প্রথম করলো। আমি যত বছর বিয়ে হয়ে এসেছি একদিনের জন্য হয়নি, এই প্রথম ওটা হলো ওই ডুমুরের তরকারি। ওটা দেখি কীরকম খেতে হয়। আর দেখো সন্ধেবেলা চা হয়ে গেল, শাশুড়িমাকে চা দিয়ে এসেছি। হাজব্যান্ড এখন বাড়িতে নেই, আসুক, আসলেও খাবে। আমার তো 2-3 বার চা চলে। আর শাশুড়িমা মন্দির থেকে আসলে আমি আর একবার চা গরম করব। এখন মন্দিরে গেছে, আমি ভিডিওটা এখানে এডিট করছি। চা একবার খাওয়া হয়ে গেছে, এরপরে আর একবার খাবো, তারপর রুটি করব। তার আগে মিটিং আছে, 9টা থেকে মিটিং অ্যাটেন্ড করব। প্রচুর কাজ, পুরো চাপে রয়েছি। ভিডিওটা আর বাড়ালাম না, ভিডিওটা এখানে এন্ড করলাম। লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, নোটিফিকেশন বেল আইকন প্রেস করে সবাই পাশে থেকো। গুড নাইট।